আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও সম্পর্কে আমি তেমন কিছু বলবো না। তো আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করার জন্য কেটে নিয়েছি। আর কি করি সেগুলো দেখেন। আমি আজকে বলবো আপনাদেরকে ইউটিউবার যে ফাতেহা নাজনীন আপা আছে, ফাতেহা নাজনীন নিশি আপা এবং বাপ্পি ভাইয়ের আম্মা কীভাবে মারা গেছে সে সম্পর্কে বিস্তারিত বলবো। কারণ আমি কয়েকটা ভিডিও দেখছি এবং বাপ্পি ভাইয়ের চাচাতো যে ভাই আছে ভাবি আছে ওনারা কিন্তু সব গতকাল ভিডিওতে বলে দিয়েছে কীভাবে মারা গেছে। তা আসলে ব্যাপারটি মূল ঘটনাটা শুনিয়ে আমার খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট পাইছি। যে আসলে মৃত্যু তো আমাদের সবারই হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যে মেনে নিতে খুব কষ্ট হয়। তো বাপি ভাইয়ের আম্মা কিন্তু ওদিন যেহেতু ওনার চাচাদের বাসায় কিন্তু পাশেই, বেশি দূরে না, তো উনি নাকি ক্ষেত থেকে বেগুন উঠাইছে, বেগুন উঠায় তারপরে ওই বাপ্পি ভাই যে চাচার বাড়ি ওখানে গেছে, যে ওনার যে চাচাতো ভাই ভাবি ওদেরকে দেখিয়েছে সে গাছের বেগুন। তারপরে অনেক গল্প গুজব করছে, হাসাহাসি করছে। এটা নাকি বিকালবেলার ঘটনা ওনারা যেটা বলল। তারপরে রান্নাবাড়া করছে, আবার তানের জন্য নাকি নুডলস রান্না করছে সন্ধ্যার পরে মেবি। তো নিশি আপু ওনার মেয়ে যে ফাতেহা নাজনীন, ওনার নাম কিন্তু ডাক নাম আছে নিশি। তা নিশি আপুর সাথে প্রত্যেক দিনই কথা হয় এবং অনেকক্ষণ ধরে কথা বলেন। তো নিশি আপুর সাথে যখন কথা বলছে, অনেকক্ষণ কথা বলার পরে ওনার আম্মা বলছে যে নিশি তুই এখন রাখ, আমি তানের জন্য নুডলস রান্না করছি, ওকে খেতে দেবো আর নামাজ পড়বো। তা নিশি আপু নাকি রেখে দিছে। তান তো শুধু বাড়ি ছিল, আপনারা আমি গত ভিডিওতে বলছি। আর বাপ্পি ভাইয়া তিশা আপু ওরা তো বাড়িতে ছিল না, শরিয়াতপুর ছিল বাপ্পি ভাই শ্বশুর বাড়ি, তিশা আপার বাপের বাড়ি। তা তখনও কিন্তু ভালো। এরপরে সম্ভবত 9টা, 9:30 কি 10টার দিকে উনি নাকি হালকা বুকি ব্যথা অনুভব করছে, যে মানে আমি স্বাভাবিক তুলনায় একটু বেশি আর কি। তো ওনার আগে থেকে নাকি হার্টের সমস্যা ছিল। তো যেহেতু হার্টের সমস্যা ছিল, তা সবাই ভাবছে মনে হয় যে সেই কারণে হতে পারে। তা যে খুব বেশি বুকি ব্যথা তা না। তা সে সময় নাকি ভিডিও কল দিয়ে ওই তান নাকি বলছে ওরা আব্বুকে ফোন করে, যেরকম দাদির বুকি ব্যথা করছে। তখন নাকি ভিডিও কলে বাপ্পি ভাই, তারপর বাপ্পি ভাইয়ের আম্মার সাথে অনেকক্ষণ কথা বলছে আর কি। কথা বলার পরে একটু পরে আছে তানকে নাকি বলছে যে তুমি, আমার খারাপ লাগছে, তুমি যে তোমার যে পাশের বাড়ি মানে বাপ্পি ভাই চাচাতো যে ভাই ভাবিরা আছে, বলছে কি ওদেরকে ডেকে নিয়ে আসো, আমার খারাপ লাগতেছে, আমার বুকি ব্যথা করতেছে, যেন একটু বাড়তেছে। তখন ওনাদের ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে আসার পরে ওনারাও কিছুক্ষণ ছিল, থাকার পরে বলছে যে এখন একটু ভালো লাগছে। তা ভালো লাগছে বললে ওনারা চলে গেছে সবাই। তো চলে যাওয়ার এর মধ্যে আবার নাকি তানজিলার সাথেও কথা বলছে, অনেকক্ষণ ধরে বলে কথা বলছে তানজিলার দাদি মানে বাপ্পি ভাইয়ের আম্মা। তো কথা বলার পরে রেখে দিছে। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে নাকি উনি আবার অসুস্থ হয়ে পড়ছে। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন মানে বুকি ব্যথা প্রচণ্ড আকারে বাড়ছে। তখন ওর যে চাচাতো বাপি বাজে চাচাতো ভাই ভাবিরা আছে, মানে আশেপাশে যে লোকজন আছে না প্রতিবেশীরা, তাদেরকে নাকি ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসলে দেখে যে অনেক বুকি ব্যথা। তা তখন ওনারা আবার বাপ্পি ভাইয়ের সাথে যোগাযোগ করে, তো বলছে যে হসপিটালে নিতে। তো তো সাথে সাথে নাকি হসপিটালে নেছে। তো এটা মনে হয় সম্ভবত রাত 11টার পরে। তো সাথে সাথে মানে আর কি দেখা হলো গাড়ি নিতে তো একটু সময় লাগে, গাড়ি ফোন করলে আসতে তো যেটুকু সময় লাগে সেটুকু সময়। তা উনি নাকি মাঝরাত, ডাক্তার যেটা বলছে যে মাঝ রাস্তায় গেলে নাকি আর কি মারা যায়, মানে ওনারা হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে যে এরকম আপনারা নিয়ে আসছেন, উনি তো মারা গেছেন। তা বললো যে আসতে আসতে পথেই যে একটু আগেই মারা গেছে।
তো এই আর কি মানুষের মৃত্যু দেখেন, আসলে কিছু কিছু মৃত্যু আছে যে অনেকে আছে না যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, এই খুব খারাপ অবস্থায় এই মনে হয় জানটা বের হয়ে যায়, আবার কিন্তু কিছুদিনের জন্য আবার সুস্থ হয়ে যায়, এই আর কি। অনেক বয়স হয়ে গেলে সে মৃত্যুটা কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু যে মানুষ বাজার এখনও পর্যন্ত বাজার করে নিজে বাজার করে আনে, তারপরে রান্না বান্না, তারপরে যে ওনার যে গাছপালা আছে নারকেল, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম যে ডাব পাড়াচ্ছে লোক দিয়ে, তিশা আপা বাপের বাড়ি যাওয়ার আগে সে ডাব বিক্রি করলো অনেকগুলা তিশা আপা আরও সেখান থেকে ডাব নিয়ে খেলো। তারপরে ওনার ক্ষেত আছে, মানে মুরবি মানুষের যেসব কাজ আর কি, গাছপালা লাগাইছে উনি, সেই মাছা করে দেশে সম্ভবত লাউ গাছ না কি গাছ লাগাইছে সেখানে, তো হাঁটাচলা করতেছে, তারপরে মানুষের সাথে কথা বললো, উনি নুডলস রান্না করে তার নাতিরে খেতে দিল। অথচ হঠাৎ করে দেখেন আজরাইল এসে গেছে, আল্লাহ পাক আসলে তার ওই পর্যন্ত হায়াত দিয়ে পাঠিয়েছিল। তো কারোরই কাছে কিছু করার নেই, তা আসলে কিছু কিছু মৃত্যু আছে মানা খুবই কষ্টের আর কি। তো তানজিলাও খুব অসুস্থ হয়ে পড়ছে, তানজিলা নাকি একটু পরপর ওনারা যেটা বললো সেন্সলেস হয়ে যাচ্ছে দাদির কথা বলতে বলতে, কারণ তানজিলা যেহেতু অসুস্থ, ও তো বাচ্চা হবে, আপনারা হয়তো কম বেশি জানেন। আরও মৃত্যুর আগ মুহূর্তে ওর সাথে অনেকক্ষণ বলে 10 মিনিটের মতো কথা বলছে, আবার নিশিয়াপুর সাথেও কিন্তু অনেকক্ষণ কথা বলছে, তার ছেলেমেয়েদের সাথে কথা বলছে, সবার সাথে কম বেশি, কিন্তু আসলে মৃত্যুর সময় পাশে কিন্তু কেউ ছিল না, একমাত্র তার মানে আপনজনের মধ্যে রক্তের মধ্যে কিন্তু তানই ছিল, এবং তানকে নাকি অনেক বেশি ভালোবাসতেন, তান এবং তাবিয়াকে। আর তানও নাকি ওর দাদিকে অনেক বেশি ভালোবাসতো, যে ওর দাদিকে রেখে ও কোথাও যেত না। আমিও দেখছি ভিডিওতে যে বাপ্পি বাবা তিশা আপা কোথাও বেড়াতে গেলে তান কিন্তু যায় না, তাবিয়া যেহেতু ছোটো ওকে নিয়ে যায়, তান কিন্তু যায় না ওর দাদিকে ফেলে রেখে। তো এই হচ্ছে আসলে কি বলবো। আর নিশিয়াপু তো আসতে পারলো না বিদেশ থেকে, কারণ সে যেহেতু কয়েকদিন আগে মানে দেশ থেকে বেড়ায় চলে গেছে, তা সকালে নাকি ফ্লাইটের জন্য ওনারা চেষ্টা করেছিলেন কিন্তু পায়নি। তখন নিশিয়াপু নাকি বলছে যে আসলে আমাদের মুসলমানদের মৃত্যুর পর কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করাটাই কিন্তু ভালো। তা নিশিয়াপু বলছে আমার জন্য আমার মা কষ্ট পাবে, আমি চাই না, যেহেতু আমি আসতে পারতেছি না, তা অযথা রেখে লাভ নেই, যত দ্রুত হোক যেন ওনাকে দাফন করা হয়। তা আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে, আমাদের কারোর কিছু করার নাই, কারোর কোনো হাত নেই। তা আসলে ওনার ওইভাবে মৃত্যু হবে, ছেলেমেয়েরা পাশে থাকবেন না মৃত্যুর সময়, এটা ওনার নসিবে লেখা ছিল বা ছেলে মেয়েদেরও ভাগ্যে লেখা ছিল এটা আর কি। এবং বাপ্পি ভাইও নাকি অনেক অসুস্থ হয়ে পড়ছে, সেও অনেক ভেঙে পড়ছে, এবং তিশা আপা নাকি অনেক অসুস্থ হয়ে পড়ছে, তিশা আপা কাঁদতে পারতেছে না আর কি। আর তিশা আপা কিন্তু অনেক অসুস্থ, সেটা কিন্তু ভিডিওতে যে তিশা আপার ভাইয়ের বউ আর কি খুকিভাবে কিন্তু বলছে। তো এই জন্য তো আমরা সবাই তাদের পরিবারের জন্য দোয়া করি, আর ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আল্লাহ হাফেজ।